কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের লেখা কবিতা 15ই আগস্টের গল্প। কবিতাটি শুরু করবার আগে কয়েকটি কথা বলতে ইচ্ছে করছে, কেননা কবিতাটি একজন বঞ্চিত স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে লেখা। আমরা জানি 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। অনেক অনেক দেশবাসীর অনেক অনেক স্বাধীনতা সংগ্রামী রক্তক্ষয়ী সংগ্রাম, আত্মত্যাগ ও আত্মবলিদানের মধ্য দিয়ে সেই ভয়ঙ্কর সময়ের কত দেশবাসীর ও স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ ও আত্মবলিদানের ইতিহাস আমরা জানি না, যাদের নাম কোনো পেপারে বা কাগজে প্রকাশ পায়নি, ইতিহাসেও লেখা হয়নি। অথচ তারা না থাকলে আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারতাম না। আজ আমি সেরকমই একজন স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো। হয় ক্যা আমাকে চিনতে লাগছে? গায়ের হুজুম মাঝি মোটি বাবু, শুনেন লাই সেই টারে টারে লাল পাখির গা ঘিরে নিল, ঘর লুইটিল, জান লুইটিল, পিঠিতে ধম্ম লুইটে নিল, পুষের পঞ্চদিনে। ইটো রাবণ মহতর গান বটে বাবু, তো আমরা বুঝলে নাই গিয়া শেষ তক্ক ছাড়ি নাই। সনসনায় কাই চলল লাঠি আর টাঙ্গি, ওদের বন্দুক আর বারুদ, সে সকল ছিচ্ছাতর বৃত্তান্ত। কিতাবে কাগজে লেখাপড়ি করেছেন তো বাবুরা, আমার নাম তো লিখেন নাই আজ্ঞা। হুজুম মাঝির কারার পাড়া, তাগাদ গুলিতে এখনো ফুটা, হুজুম মাঝি টেনে ঠিকাদারের বেগার গুলি খাইছে। বিশাল ট্রেনে ঝকঝকায় পৌঁছায় দেন কেনে দিল্লি শহরটাতে, সোনার মিডেল তামার পাত নিতে লয়। একটি কথা বলতে, আমিও তো লড়াই করেছি লালমুয়াদের সঙ্গে, শেষ তক্ক পারি নাই। এটো মাইনবেন তো নাকি? তামার পাত মিডেল আপনারাই লন বাবু, বড় খাতাটাই নাম লেখান আপনারাই। আমার নাম তো থাকতে নি বেগার গুলির পাতে। জিজ্ঞাস কথাটা বলতে দিবেন বাবু, পাপ লিবেন নাই মনে। আমার ঘর, আমার খামার, আমার টিচকি জমিন, সোনার বন্য ধান ফিরাই দেন কেনে বাবু? হয়গা শুনছেন? আমার সোনার বন্য ধান ফিরাই দেন কেনে বাবু? সোনার বন্য ধান।